হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের বাংলা সাবজেক্টের অর্থাৎ ডিএসবিজি 21 পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি ডিএসবিজি 21 পেপারের কোশ্চেন প্যাটার্নটি তোমাদেরকে বলে দেবো। তোমাদের ফাইনাল এক্সামে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। আবার 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 4টি, 5 গুণ 4 20 নম্বর। আর 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 5টি, 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। এবার আসি কোশ্চেন। প্রথম প্রশ্ন, সব ভুতুড়ে গল্প সংকলনভুক্ত গল্পগুলির অবলম্বনে লীলা মজুমদারের ভূত সম্পর্কিত কল্পনার বিশেষত্ব সমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কল্পবিজ্ঞান সাহিত্যের বিষয়বস্তুকে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর কাহিনীতে কিভাবে ব্যবহার করেন তা উল্লেখ সহ কল্পবিজ্ঞান হিসাবে শঙ্কু সিরিজের সাফল্য বিষয়ে বিশদে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, কল্পবিজ্ঞানের কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রফেসর শঙ্কুর চরিত্রের বিশেষত্বগুলি পর্যালোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কল্পকাহিনী বলতে কি বোঝায়, এর স্বরূপ ও বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, কল্পকাহিনীর উদ্ভব কোন সময়ে হয়েছিল? পাশ্চাত্যে কল্পকাহিনীর উদ্ভব ও বিকাশের ইতিহাস নিজের ভাষায় উপস্থাপন করুন। নেক্সট কোশ্চেন, গোয়েন্দা কাহিনী ও রোমাঞ্চকর কাহিনীর পার্থক্য নির্দেশ করুন। নেক্সট কোশ্চেন, পাঁচকড়িদের হত্যাকারী কে? কাহিনীতে অক্ষয়বাবু কিভাবে হত্যাকারীকে শনাক্ত করেছিল? এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রক্তের দাগ গল্পে ব্যোমকেশ কিভাবে সত্যকামের মৃত্যু রহস্য উন্মোচন করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ব্ল্যাক প্যান্থার রহস্য গল্পে রহস্য উন্মোচনে সৈয়দ মুস্তাফা সিরাজের সৃজন দক্ষতার পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, লুল্লু গল্পের আমির চরিত্রটি বিশ্লেষণ করে দেখান যে কিভাবে মানববন্ধের জয় ঘোষণায় তাকে ব্যবহার করেছেন লেখক। নেক্সট কোশ্চেন, লুল্লু গল্পে যে ভূতেদের দেখা মেলে তাদের আকৃতি ও স্বভাবের মধ্যে বীভৎস রস ও উদ্ভট কল্পনার যে মিলন ঘটেছে তা বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন, দানিয়েল ও রাজপুরোহিতের কাহিনীটি সংক্ষেপে বিবৃত করুন। বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে। তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 8902742517 বা 7890243387 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আর এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।